আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো যে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে একটা ট্যাগ শুনছি, একটা ট্যাগ দিয়েই তারা নির্বাচন করছে, ইলেকশন করছে, দেশ পরিচালনা করছে। সেটা কি? জামায়াত ইসলাম, যুদ্ধ অপরাধী এবং ছাত্র শিবির, রক কাটে, এই একটা জিনিস শুনছি করি সবের কাছ থেকে। তো মানে এগুলো ক্ষেত্রে তাদের মুখে শুনছি, কিন্তু বাস্তবে কিছুই দেখি নাই। বাস্তবে 0% কোনো কিছুই দেখা পড়ে নাই, দেখা হয়ও নাই। তো এই ফ্যাসিস্ট সরকারের যে এই ট্যাগ লাগানো ছিল, এটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। কারণ ও যখন পালাই গেছে, ফ্যাসিস্ট সরকার, জালেম সরকার, স্বৈরাচার নব্য ফেরাউন যখন পালাই গেছে, তখন কিন্তু আমরা মনে করছি যে আর কোনো মনে হয় ফেরাউন আর এখানে আসবে না, তৈরি হবে না বাংলাদেশে। কিন্তু দেখলাম যে কয়েক মাস যাইতে না যাইতে আবার নব্য ফেরাউন আরেকটা তৈরি হয়ে গেছে, তার ছাত্র সংগঠন। তার আবার ওই একই ট্যাগ লাগাইতে আছে যে ছাত্র শিবির, রক্ষাকারী, জামায়াত ইসলাম, যুদ্ধ অপরাধী, ওই ট্যাগ লাগাইতে আছে। কারণ এই ট্যাগ লাগাই কিন্তু শেখ হাসিনা আরও এদেরকে অনেক উপরে উড়াই দিছে। দ্বিতীয়, এই ট্যাগ লাগার কারণে ও 5 তারিখ কিন্তু পালাই গেছে, বাংলাদেশ থাকতে পারে না। বাংলাদেশি মানুষ যদিও বাংলাদেশের নাগরিক, কিন্তু 5 তারিখ পলাই যেতে বাধ্য হয়েছে। আর যদি পলাইয়ে না যাইতো, হেলিকপ্টারের সেনাপ্রধান যদি না উড়াই দিত, তাহলে ওর বাপের কি অবস্থা হয়েছিল ও তো ইতিহাস থেকে আমরা শুনেছি। ঠিক আছে, ওই ইতিহাস যে ওই একেবারে সংসদে কান্দি কান্দি কইছিল যে ওর বাপ সিঁড়িতে পড়ে রয়েছে কয়দিন যাবত। কয়দিন, 2 দিন না 3 দিন কইল জানি, কয়দিন জানি সিঁড়িতে পড়ে রয়েছে লাশ। কিন্তু এত নেতাকর্মী কেউই দেখতে আসে নাই, কেউই দেখতে আসে নাই। পরে টোটালে মিলিয়া 17 জন হয়েছে, 17 জন জানাজা হয়েছিল। কারণ কত বড় জালেম ছিল, কত বড় জালেম ছিল, এই জন্য রইতে জানা যায় লোক হয় নাই। আর ওই যদি ওই গণভবনে থাকতো, আপনারা দেখছেন ওখানে কিন্তু প্রশাসন চাইতো না, ওখানে কিন্তু এই জুলাই আন্দোলনের ছাত্রছাত্রীরা যাইতো, ছাত্রছাত্রীরা যাইতো। ওই যে সাদা সাদা কয়েকটা চুল আলে না, টাইমে উগলে লাইতো উপরে নিচে, সব কিছুই রাখতো না। কারণ সে তো সত্যতার রাজনীতি করে নাই, মানুষের জন্য রাজনীতি করে না, হে করছে হিংসার রাজনীতি, হিংসত্বর রাজনীতি, যেটা আর বাহু করে সইতে পারে না, থাকতে পারে না বাংলাদেশে, সেইটা ওই চাইছিল। এই জন্য ওরও আবার একই পরিণত হইতো, যদিও আল্লাহ হয়তো হাত দিয়ে রাখছে, এই জন্যও পরিণতিটা হয় নাই। আর সেনাপ্রধান এটা বলছে, একটা বক্তব্যের মধ্যেই বলছে না, আমি এটা চাই না যে আর একটা 15 আগস্ট আর একটা হোক। তো সেনাপ্রধান এইগুলো করছে। তো এই ছাত্র শিবিরকে নিয়ে যারাই বোমা ফাটাইতেছেন, ট্যাক লাগাইতেছেন, যত কিছু আছে আপনার করতে পারতেছেন, করেন, সমস্যা নাই, তো সমস্যা নেই, সমস্যা নেই। এতে আরও তাদের হাইট আরও বাড়তেছে, বড় হইতেছে, আরও তাদের বড়ত্ব আরও বাড়তে আছে, আরও সমর্থন বাড়তে আছে। আমরাও সমর্থন করি জামায়াত শিবিরকে, কারণ এদের সৎ চরিত্র, শিক্ষাবিদদের সবচাইতে উপরে উচ্চ লেভেলে। অতএব এদের সামনে অন্য কোনো ছাত্র সংগঠন যাইয়া কথায় বুদ্ধি বিদ্যা কোনোটাই পারবে না। অতএব তাদের ভিতরে কোরআন আছে, হাদিস আছে, তারা সবসময় সামনে এগিয়ে যাবে, সামনে যাবে ইনশাআল্লাহ। আমরা সবসময় সাথে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।